নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে এসেছি আমার রান্নাঘরের নতুন একটা রেসিপি। খুব চটজলদি হয়ে যাবে। আলু ছাড়া ডিমের অমলেট দিয়ে। দেখতেই পাচ্ছ আমি ডিমের অমলেটটা আগেই করে রেখে দিয়েছি, সেটা তোমাদের আমি আর দেখালাম না। আমি আজকে আলু ছাড়া ডিমের অমলেটে ঝোল করে দেখাবো। একদম গ্রেভি হবে, মানে ঝোল হবে না। দেখতে থাকো। প্রথমেই আমরা দিয়ে নেব কিছু গোটা গরম মশলা। আমার কাছে এলাচটা এখন আপাতত নেই, কিন্তু আপনাদের কাছে থাকলে গোটা গরম মশলা, এলাচ, তেজপাতা সব রকম দিয়ে নেবে। আমি একটু ইজি করছি আর একটু তাড়াহুড়ো ওঠে, যেটা চট জলদি করে নিচ্ছি। আমি আদা রসুনটা আমি আগেই বেটে রেখেছিলাম, তাই আদা রসুনটা এখন আমি দিয়ে দেবো। যেহেতু আমি দুটো ডিমের করছি, তাই অল্প একটু দিলাম। একটু লঙ্কার গুঁড়ো, একটু হলুদের গুঁড়ো, পরিমাণ মতন লবণ একটু আমি দিয়ে দিলাম, আর সাথে একটু টমেটোও দিয়ে দিলাম, যাতে একটু টেস্টটা একটু ভালো হয়। এটাকে আমি এখন একটু কষিয়ে নেবো, তারপরে আপনাদের সামনে আসছে। আমি আবারও ফিরে এসেছি বন্ধুরা। দেখতে পাচ্ছ তোমরা যে তেল ছেড়ে দিয়েছে, তাহলে আমার কষানো এখন হয়ে গেছে। একটু আমি দেখাতে ভুলে গেছি, সামান্য একটু ব্যালেন্সের জন্য, যাতে খেতেও একটু ভালো হয়, একটু ব্যালেন্সের জন্য যে একটুখানি চিনি দিয়ে দেবেন সামান্য। সে না দিলেও পারেন, আমি একটু দিই। এবার আমি আস্তে আস্তে ডিমের অমলেটগুলোকে ছেড়ে দেবো। যেহেতু দুটো ডিম, একদম বেশি গ্রেভি রাখিনি। দেখতেই পাচ্ছ আমি একটু উল্টে দিচ্ছি। এবার সামান্য একটু জল আমি দিয়ে নেবো, অ্যাড করবো। এবার একটু ফুটবে, তারপরে আমি নেড়ে নিলাম। তোমরা যখন অনেকগুলো ডিমের করবে, তখন তোমরা একটু গ্রেভিটা বেশি, মশলাটা আর কি বেশি দেবে, সব কিছু আদা রসুন সব কিছু। এবার আমি একটু ফুটতে দেবো। এটা ফুটলেই অলমোস্ট আমার রেডি। গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। একটু ফুটিনি, তারপরে আবার আমি দেখাচ্ছি এই শেষে কেমন দেখাচ্ছে। ওটা দেখো, আমার এটা এখন পুরো অলমোস্ট রেডি। আমি একটা প্লেটে সুন্দর করে বেড়ে নিয়েছি। আর তার আগে, নামানোর আগে অবশ্যই তোমরা শাহি গরম মশলার গুঁড়ো দিয়ে নেবে। আমি তো শাহি গরম মশলাটা ইউজ করি, তোমরা যে কোনো ব্র্যান্ডের নিতে পারো। তা দেখো দেখতে কীরকম হয়েছে, তোমরা অবশ্যই ট্রাই করো, ভালো লাগবে। খুব তাড়াতাড়ি চটজলদি হয়ে গেল।